নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। গতকাল রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, তাই আজ গাছপালা ফুল একেবারে পরিষ্কার হয়ে গেছে। সকাল সকাল ঠাকুরের পুজোটা সেরে নিলাম, তারপরে শুরু হবে বাড়ির কাজকর্ম আর স্কুল। আরবার অত্রিজাকে স্কুল পাঠিয়ে দিয়েছি, এরপরে নিজের রেডি হওয়া এবং বাকি বাড়ির কাজটুকু। বাড়ির কাজগুলো সেরেই এসে পড়েছি স্কুলে। সকাল সকাল প্রেয়ার করে তারপরে শুরু হয়ে যায় বাচ্চাদের যোগা ক্লাস। প্রত্যেক দিনই বিভিন্ন ক্লাসের যোগা ক্লাসটা থাকে। প্রত্যেকেই বাড়ি থেকে যোগা ম্যাট নিয়ে আসে। আমাদের টিচারদের মধ্যে থেকে প্রত্যেকটা আসন প্রাণায়াম দেখানো হয়। তাছাড়াও শুরুতে থাকে গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আবার শেষে থাকে শান্তিপাঠ। বাচ্চারা এই ক্লাসটা ভীষণ আনন্দের সাথে করে, কারণ ওদের এনার্জিটা অত্যন্ত বেশি। আর তাছাড়া পড়াশোনা থেকে অনেকটা দূরে থাকা। ক্লাসটি হয়ে যাওয়ার পর সবাই নিজের নিজের ম্যাট এইভাবেই গুটিয়ে নেয়। তারপর যে যার জুতো পরে ক্লাস শুরু করে। তো যাই হোক, স্কুল হয়ে যাওয়ার পর আমি সোজা বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর নিজের টিফিনটা রেডি করি। আরবার অদ্রিজাকে সকাল সকাল এই টিফিনটাই বানিয়ে দিয়েছি স্কুলের জন্য, আর আমি স্কুল করে বাড়ি ফিরে তারপরই টিফিনটা করি। আজ আমি পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি, সেটাতে একটা রোল বানিয়ে নিচ্ছি। আরবার অদ্রিজা পনির রোল বা চিলি পনির এসব খেতে ভীষণ পছন্দ করে। ওদের প্রত্যেক দিন চাই নতুন নতুন টিফিন। সকালে ওরা যখন টিফিনটা নিয়ে যায়, আমি নিজের জন্যেও একটু বানিয়ে রেখে যাই। আর সকালবেলায় ওরা স্কুল বেরিয়ে যাওয়ার পর আমার হাতে বেশ কিছুক্ষণ সময় থাকে। সেই সময় দুপুরের রান্নাটা আমি কিছুটা এগিয়ে রাখি। তবে শুধুমাত্র পনির রোল না, এগ রোল আর চিকেন রোল খেতেও ওরা ভীষণ ভালোবাসে। তবে সবসময় প্রত্যেক দিন করে দেওয়া সম্ভব হয় না, আর স্কুলে সেটা অ্যালাউ নয়। বাড়িটাই বেশ সুন্দর গন্ধের জন্য আমি মাঝে মাঝে ধূপ জ্বালিয়ে রাখি। তো যাই হোক, দুপুরের রান্নাটা করেই ফেলেছি। বেগুন ভাজা করলাম, একটু স্যালাডও কেটে নিলাম। স্যালাডটা এই গ্রীষ্মের দিনে খাওয়াটা শরীরের পক্ষেও যেমন উপকারী, তেমনি খেতেও ভীষণ ভালো লাগে। এছাড়া আছে মাছের একটা ঝোল বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমরা 3 জন খাবো, তাই মাছের ঝোল করেছি। তোমরা একটা জিনিস দেখবে, গ্রীষ্মকালে একটু হালকা পাতলা খেতে ভীষণ ভালো লাগে। শরীরটাও ঠিক থাকে, ভালো ঘুমও হয়। আর টক জিনিসটা তো একদম মাস্ট, প্রত্যেক দিন আমাদের বাড়িতে থাকবেই। তাই আজকে করেছি মাছের ডিমের টক। প্রায় দিনই থাকে আমের টক, আজকে একটু তেঁতুল দিয়ে মাছের ডিমের টক করলাম। আমাদের বাড়িতে টকে একদমই মিষ্টি দেওয়া হয় না। যার মিষ্টি খাওয়ার ইচ্ছা সে মিষ্টিটা মিশিয়ে নেয়। তো যাই হোক, ওদের দুজনকে খাইয়ে দিয়েছি, এরপর আমি যথারীতি খেতে বসেছি। দুপুরবেলায় খেয়ে উঠতে উঠতে প্রায় অনেকটা বেলা গড়িয়ে যায়। আবার খাওয়ার পরেও অনেক বাড়তি কাজ থাকে। বিকেলবেলাটায় বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছিল না, তাই একটু বাজারে বেরিয়েছিলাম। আর বাজারে বেরোলেই মনে হয় বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি, তাই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি।
আসলে বাজার দোকান করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। বাড়ি গিয়ে আর রান্না করার এনার্জিটাও থাকবে না, সেই ভেবেই ঢুকে পড়া। আর আরবা রথটিচার নতুন ক্লাসে ওঠার পর একটাও পার্টি করা হয়নি, তাই ওদের জন্যই বিশেষ করে এই খাওয়া দাওয়া। খাবার দাবার ভীষণ ভালো ছিল, তবে ওরা সব খেলো বিরিয়ানি আর আমি খেলাম রুটি। বাইরে কোথাও খেতে গেলে আমি রুটিটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে সোজা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরেই তারপর শুরু হয়ে যায় এদের পড়াশোনা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।